learners, how are you? I am so. I hope that you are all well by the grace of Almighty Allah. Yesterday, I taught about English second paper and composition, grammar, punctuation mark. It was very important class for you, so you should follow the class again and again. It is very important class. Those students who are not study very well, they will not realize next class. So you should follow the class very carefully. There are many problems in the world. You know that Bangladesh is one of them. These problems are coronavirus. It is very difficult disease for you or the people of whole world. It increases day by day, so you should follow the rules of health, abide by the rules of health. So you stay home, practice again and again. Today I am going to start a new session. Uses of capital letters. Where we use capital letters in the sentences or words. There are many uses. Look at the whiteboard. There are many rules in the board, so you should follow the class again and again. At first, I shall tell you about any sentence start. Use capital letters. অর্থাৎ কোন সেন্টেন্স যখন পুলিশ স্টপের পরে শুরু হতে যাবে সেখানে ক্যাপিটাল লেটার ব্যবহার হবে। এটি নবম দশম শ্রেণী নয় শুধু, not only but also it uses many classes. So you should follow this class very well. I will teach about these rules. যখন কোনো কবিতা আমরা শুরু করি তার প্রথম লাইন স্টার্টিং ক্যাপিটাল লেটার হয়। দিন, মাস, বছর, দেশের নাম, প্রোনাউন, আই প্রোনাউন, যখন সে সিঙ্গেল বসে তখন সে ক্যাপিটাল লেটার হয়। সেন্টেন্সের ভিতরে হলো সে ক্যাপিটাল লেটার হবে। প্রপার অ্যাডজেক্টিভ যেমন বাংলাদেশি, বাংলাদেশ দেশের নাম, কিন্তু প্রপার অ্যাডজেক্টিভ এসে বাংলাদেশি, চাইনিজ, ইন্ডিয়ান এগুলা লেখার সময় এর প্রথম বর্ণটা ক্যাপিটাল লেটার হয়। ওকে, এই যে বোর্ডে আমি কয়েকটা রুল লিখেছি
এগুলা তোমরা খুব কেয়ারফুলি দেখো। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট রুলস ফর ইউ। It uses different types of sentences, words. So you should know these topics. Okay. Use of capital letters. পরিপূর্ণ অর্থ প্রকাশ কি আমরা আগে বলেছি একটি সেন্টেন্সের প্রথম লেটারটি ক্যাপিটাল হয়। ক্যাপিটাল মানে বড় হাতের অক্ষর। ইংরেজিতে there are 26 letters in English, capital letter and small letter. বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর। যেমন I read in class 10, 9, 6। আমি দশম শ্রেণীতে পড়ি বা ক্লাস 10 পড়ি। এখানে I প্রথম স্টার্টিং I, এর জন্য এটা ক্যাপিটাল লেটার হয়েছে। প্রপার নাউন তোমরা জানো, দেশের নাম, নদীর নাম, ধর্মগ্রন্থের নাম, জাতি, ভাষা, বই, সংবাদপত্র, পত্রিকা ইত্যাদি সময় প্রথম লেটারটি ক্যাপিটাল হয়। যেমন বাংলাদেশ, দি ডেইলি স্টার, দি ডেইলি অবজারভার, দি ডেইলি দৈনিক বাংলা, ইত্তেফাক ইত্যাদি পত্রিকা নামের পূর্বে ভাষা, বইয়ের নাম, সংবাদপত্র, জাতি, দেশ এগুলার প্রথম বর্ণটি ক্যাপিটাল লেটার হবে। প্রনাউন I মানে আমি, আমি অর্থে এবং ইন্টারজেকশন সর্বদাই ক্যাপিটাল লেটার হয়। যেমন I read in class 8, 9, I ক্যাপিটাল, লাস্ট I am under, লাস্ট এটা ইন্টারজেকশন বা এক্সক্লেমেটরি সেন্টেন্স জাতীয়, সেখানে এটা ক্যাপিটাল লেটার হবে। ছড়া নাম্বার 4, ছড়া লাইন, কবিতা পয়েম, প্রতিটি লাইন পুলিশ স্টপের পরে প্রতিটি লাইনের প্রথম বর্ণ ক্যাপিটাল লেটার হবে। ছড়া, লাইন, কবিতা, পয়েম প্রতিটি লাইনের প্রথম লেটারটি ক্যাপিটাল হয়। হ্যাপি দ্য ম্যান হুজ উইশ এন্ড কেয়ার, এটি একটি কবিতার লাইন। এই হ্যাপিতে ইজ ক্যাপিটাল লেটার ব্যবহার হয়েছে। সৃষ্টিকর্তার নাম যখন আল্লাহ, এ ক্যাপিটাল লেটার হবে। গড, গড এর জি ক্যাপিটাল লেটার হবে। তাহলে সৃষ্টিকর্তার নামের পূর্বে প্রথম বর্ণটি ক্যাপিটাল লেটার হয়। দিন, মাস, ঋতু, উৎসব, পর্ব, ঐতিহাসিক ঘটনা বা বিশেষ কোনো মুহূর্তের প্রথম লেটারটি ক্যাপিটাল হয়। রিপ্লাই, দিন, মাস, ঋতু, উৎসব, পর্ব, ঐতিহাসিক ঘটনা বা বিশেষ কোনো মুহূর্তের প্রথম লেটারটি ক্যাপিটাল হয়। যেমন ঈদ ডে, ঈদের ঈদও বড় হাতের হবে ই, ডে লিখতো ডে। তোমরা তোমাদের পাঠ্য বইয়ে মে ডে সেখানে দেখিও, দেখবে মে লিখতে প্রথম বর্ণ বড় এবং ডে লিখতেও প্রথম বর্ণ বড় হাতের ক্যাপিটাল লেটার। মে ডে, স্প্রিং বসন্তকাল, দি ব্যাটল যুদ্ধক্ষেত্র, দি ওয়ার অফ ব্যাটল, ব্যাটল অফ পলাশি, পলাশি যুদ্ধক্ষেত্রে মার্শাল করা হয়েছে। ডিয়ার স্টুডেন্টস, you follow the whiteboard and the rules of 6. You write down in your khata. Okay? তাহলে use of capital letters, পরিপূর্ণ অর্থ প্রকার একটা সেন্টেন্স যখন সম্পূর্ণ স্টার্ট করবে, শুরু হবে, তখন তার আগে কি করব আমরা? ক্যাপিটাল লেটার আমরা দেব। প্রপার নাউন, দেশের নাম, নদীর নাম, ধর্মগ্রন্থের নাম, এরকম অনেক নাম আছে। এই নামের প্রথম বর্ণ ক্যাপিটাল লেটার হবে। বাংলাদেশ, দি ডেইলি স্টার। প্রনাউন I, এটা যদি সেন্টেন্সের ভিতরে হয়, এককভাবে হয়, তখন সেটি ক্যাপিটাল লেটার হবে। ছড়া, রাইম, পোয়েম, কবিতা, অর্থাৎ যে কোনো সেন্টেন্স ফুল স্টপের পর যখন শুরু হবে তখন তার আগে কি করতে হবে?
ক্যাপিটাল লেটার দিতে হবে। এই যে আল্লাহ, গড সৃষ্টিকর্তার নাম, সেখানে আল্লাহ লিখতে এ বড় হাতে, গড লিখতে বড় হাতে। দিন, মাস, ঋতু, উৎসব, পর্ব, ঐতিহাসিক ঘটনা বা বিশেষ কোনো মুহূর্তের প্রথম লেটারটি ক্যাপিটাল লেটার, প্রথম বর্ণটি ক্যাপিটাল লেটার হয়। ডিয়ার স্টুডেন্ট, দেখো যেমন ইন দ্য মিনিটে স্পিক দি ব্যাটল। ওকে, now there are many rules in this grammar. আরো অনেক রুল আছে, you follow this class again and again and you try and will understand it. Without understanding you will not memorize these promises. নদ নদী, পাহাড় পর্বত এগুলার নামের আগে কি বসে? ক্যাপিটাল লেটার, যেমন এ এন বি এ এম এ এন এস, আন্দামান দ্বীপপুঞ্জ, নদীর নাম দ্বীপপদ্মা, ডি পি এ ডি এম এ, পদ্মা, এগুলা লিখতে নদীর নাম, সাগর, মহাসাগর, এগুলার প্রথম বর্ণ ক্যাপিটাল লেটার হয়। এরপরে আসো, তারপরে আমাদের যে কতগুলা এই কোন নাম বা উপাধি থাকে, যেমন বি এম এ, তারপরে এ কে ফজলুল হক, যেমন এ কে ফজলুল হক, এ পে জেড এল ইউ এল হক, এইচ এ ইউ ইউ ই। এই যে সংক্ষিপ্ত যে ব্যাচেলর অফ আর্টস, এম এ ব্যাচেলর অফ, বি এ ব্যাচেলর অফ আর্টস, এম এ মাস্টার্স অফ আর্টস, কোন নামের সংক্ষিপ্ত লেখার সময়, যেমন এ কে এম মঈনুদ্দিন, এগুলো লেখার সময় সেগুলো ক্যাপিটাল লেটার হয়। ফজলুল হক, এগুলো ক্যাপিটাল লেটার। ধর্মীয় গ্রন্থের নাম লিখতে ক্যাপিটাল লেটার হবে দি হোলি কোরআন, পবিত্র ধর্মগ্রন্থ কোরআন লিখতে এখানে ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে। হোলি কোরআন কিউ করতে হবে। পত্রিকার নাম আমি বলেছি। চিঠিপত্র লিখতে আমরা কি করি? মাই ডিয়ার, এই মাইটা বড়দের এম হবে, মাই ডিয়ার এক্স ওয়াই জেড। তারপরে ব্যবসা, শিক্ষা প্রতিষ্ঠান, উপাসনালয় সমিতি, এগুলার আগে নোয়াখালী হাই স্কুল, নোয়াখালী এন ও এ কে এইচ এ এল আই, হাই স্কুল, এস সি এস ডাবল ও, এগুলা প্রথম বর্ণটা ক্যাপিটাল লেটার হবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, রিমেম্বার ইউ, it is very important for you all lives, not only this class but also another class you will use it. If you understand these topics, you will realize next topics. ধরেন স্কুল, কলেজ, মাদ্রাসা এগুলোর নামে লিখতে বড় ক্যাপিটাল লেটার ব্যবহার হবে। শিক্ষা প্রতিষ্ঠান সমূহ, তারপর শিক্ষা প্রতিষ্ঠান সমূহের লেটার, যেমন আমরা শিক্ষা প্রতিষ্ঠানে যে বিষয়গুলো আমরা পড়াই, যেমন তুমি যদি ইংলিশ লেখো ই এন জি এল আই এস এইচ, এই ইংলিশেরই বড় হাতের ইংলিশ, বাংলা, বেঙ্গলি, ভূগোল, জিওগ্রাফি, যেটি লিখবে তার বাংলা প্রথম বর্ণ ক্যাপিটাল লেটার হবে। আমি এখানে লিখেছি ইংলিশ, দেখছো? ক্লাস লিখতেছি বড়, গ্রামার লিখতেছি বড়। ওকে, তাহলে ইংলিশ যে কোনো সাবজেক্ট সেটি সেন্টেন্সের ভিতরে হলেও
সেটি প্রথম বর্ণ ক্যাপিটাল লেটার হবে। মনে থাকবে? ইনশাআল্লাহ মনে থাকবে। এরপরে জাহাজ, বিমান, ট্রেন। জাহাজ, বিমান, ট্রেন এগুলার নামের পূর্বে জাহাজ, বিমান, ট্রেন এগুলার নামের পূর্বে ক্যাপিটাল অর্থাৎ এগুলার নামের প্রথম বর্ণ ক্যাপিটাল লেটার হবে। যেমন কি বলেছি, জাহাজ, বিমান। যেমন ঐতিহাসিক নাম দি তাজমহল, TAJMAHL। কেমন? তারপরে আরেকটা আমরা লিখি তাজমহল তিব্বতের ঐতিহাসিক একটা নাম, ঐতিহাসিক নিদর্শন। ট্রেন, উপকূল, উপকূল লিখতে ইউ বড় হাতে হবে। তারপরে জাতি, ধর্ম, সম্প্রদায় নামের প্রথম অক্ষর। জাতি বলতে যেমন মুসলিম, BMUS, LIM মুসলিম। তারপরে সুন্নি, BSUNNI সুন্নি। এই যে মুসলিম, এই সুন্নি এগুলা ক্যাপিটাল লেটার হবে। অর্থাৎ বিভিন্ন জাত যাতে ক্যাপিটাল লেটার হবে। দিক আমরা বলি আমি এখন পূর্ব দিকে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, আমাদের চারতলা ভবনটা হলো উত্তর দিকে, তার মুখ হলো দক্ষিণ দিকে। এই দিকগুলা পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। তুমি যদি কোথাও দিক নির্ণয় করতে না পারো, কি করবে? সকালবেলা ঘুম থেকে উঠে সূর্য যেই দিকে উঠবে সেই দিকে ফিরে দাঁড়াবে। সূর্য যেই দিকে উঠে সেটা হলো পূর্ব, আর পিছনের দিকে হলো পশ্চিম। আর সবসময় মনে রাখবে বাম হাত হলো উত্তর আর ডান হাত হলো দক্ষিণ। কি বলেছি? মুখের দিক, সূর্য যখন তুমি দিক নির্ণয় করতে না পারো, কোথাও গেলে এরকম আমাদেরও হয় যে কোন দিক পূর্ব, কোন দিক পশ্চিম, আমরা এটা অনেক সময় সমস্যা হয়। তুমি কি করবে? সকালবেলা যদি সূর্য দেখা দেয়, তুমি উঠে পূর্ব দিকে অর্থাৎ সূর্যের দিকে মুখ করবে। এরপরে পিছনের দিকে হলো পশ্চিম, ডাইন হাত যেটা ওটা দক্ষিণ, আর বাম হাত হলো উত্তর। এইভাবে নির্ণয় করবে। আর যদি সূর্য না ওঠে, আমি বাংলাদেশের আলোকে বলছি, যেমন বাংলাদেশের বা অন্যান্য দেশের মুসলিম যারা আছেন, তারা মসজিদ তৈরি করতে সেই মসজিদের মুখটা পশ্চিম দিকে অর্থাৎ কাবামুখী করে দেয়। অর্থাৎ কাবা শরীফ থেকে, মক্কা থেকে বা মদিনার ওই এলাকা যেখানে মক্কা শরীফ, পবিত্র মক্কা শরীফ আছে, সেখান থেকে পশ্চিমে যারা তাদের অর্থাৎ পূর্বে যারা তারা ওই পশ্চিম দিকে মুখ করে দিবে। অর্থাৎ যারা উত্তরে আছে তারা দক্ষিণ দিকে দিবে। এইভাবে হলো নিয়ম। মসজিদ দিয়েও তুমি সেটা নির্ণয় করতে পারো। তাহলে বিভিন্ন দিক, দিকের নাম যখন লিখবে তখন বড় হাতের লিখবে। যেমন নর্থ সাউথ, নর্থ সাউথ, উত্তর দক্ষিণ, পূর্ব পশ্চিম, ইস্ট ওয়েস্ট, এগুলো লিখতে ক্যাপিটাল লেটার হবে। তারপরে অচেতন, ওডিআর অচেতন পদার্থ। তারপরে টাইটেল, নামের টাইটেল, যেমন আলেকজান্ডার দ্য গ্রেট। আমরা অনেক সময় বলি আকবর, AKBAR, আকবর দ্য গ্রেট, GREAT। এইভাবে গ্রেটটা লিখতে তখন ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে। মাই ডিয়ার স্টুডেন্ট, আমি ইতিমধ্যে অনেকগুলা নিয়ম তোমাদেরকে পড়িয়েছি। মোটামুটি এই নিয়মগুলা যদি তোমরা ফলো করো, সারা জীবনের জন্য হয়ে গেল। এই বিরাম চিহ্ন, জ্যোতি চিহ্নের সাথে ক্যাপিটাল লেটার কোথায় কোথায় বসে, এটি যদি না পারো তাহলে তোমার লেখার সার্থকতা থাকবে না। প্রতিটা ইংরেজি লিখতে এই লেটারগুলা কোথায় কোন লেটারটা স্মল হবে, বড় হবে, ছোট হবে, সেটি না জানলে তুমি কি করে তোমার এই পরীক্ষার খাতায় তুমি লিখবে? আর একদিকে দাঁড়িয়ে কমা, সেমিকোলন আমরা আগামী গত ক্লাসে এগুলো তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, সুতরাং তোমরা সেটা আশা করি পারবে।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পড়ালেখার বিকল্প কিছুই নাই। কষ্টার্জিত এই ক্লাস যদি তোমরা না দেখো, আমাদের এই সার্থক এই কষ্টের সফলতা আসবে না। তোমাদের জন্য প্রতিদিনে আমি বারবার বলি, হয়তো অনেকে আমার উপর বিরক্ত হতে পারে, আমি কিন্তু বারবার বলি এই স্কুলের আমরা যারা শিক্ষক শিক্ষিকা আছি এবং যারা প্রশাসনে আছেন, তাদের আদেশ নির্দেশ মেনে আমরা কষ্ট করে এই ক্লাসগুলো দিচ্ছি। এই করোনা ভাইরাসের এই বৈশ্বিক মহামারীর অবস্থা উপেক্ষা করে ক্লাস দিচ্ছি। সেই ক্লাসে যদি ভিউ এবং লাইক না আসে, শেয়ার না আসে, তাহলে সার্থকতা হয় না। তোমরা ক্লাস দেখবে, শেয়ার করবে, লাইক দিবে, এটি এই প্রত্যাশা। সবাই এই ক্লাসটা ভালো করে এগুলো লিখে নিয়েছ, অবশ্যই লিখবে। যা বলেছি এগুলা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করবে, না হলে তুমি লেখা তোমার সঠিক হবে না। কারণ পাঞ্চুয়েশন মার্ক আর ক্যাপিটালাইজেশন যদি না জানে, তার লেখা কি করে সঠিক করবে, সেটা পারবে না। তো এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি কিছু হোমওয়ার্ক দেব, তোমরা সেই হোমওয়ার্ক গুলা লিখে নাও। যেমন ইন্ডিয়া, এগুলা তোমরা কারেক্ট করবে। আমি এখানে লিখেছি, তোমরা কারেক্ট করবে ইন্ডিয়া। তারপরে আই তারপরে গড, যমুনা, তারপরে যমুনার পরে ইত্তেফাক, তারপরে মাই ডিয়ার, তারপরে এম এ, তারপরে কোরআন, তারপরে মুসলিম, তারপরে টাইগার। এই যে কতগুলা শব্দ আমি লিখেছি, এগুলা কোথায় ক্যাপিটাল লেটারটা হবে সেইটি তোমাদেরকে বসাতে হবে। শব্দ জানা থাকলে, যেমন এখানে লিখি BANGLA বাংলা DSH, যেমন এই কয়টা শব্দ তোমরা ক্যাপিটাল লেটার কোথায় হবে সেইটি বসিয়ে আগামী ক্লাসে আমাকে দেখাবে। আর ক্লাসটা যদি আমাকে বাড়ির কাজটা যদি হোমওয়ার্কটা দেখাও, তাহলে এতে তোমাদের উন্নতি হবে, তোমাদের ভালো হবে, তোমরা অনেক কিছু জানতে পারবে। এবং যদি ভুল ত্রুটি হয় সেটা শুদ্ধ করব। তোমাদের কোনো প্রশ্ন যদি থেকে থাকে সেটি আমাকে জানাবে, কমেন্ট করবে, আমি সেইভাবে সেটার সমাধান দেওয়ার চেষ্টা করব। কিন্তু একেবারে নিরাশ নিষ্প্রভ ক্লাসের রিপ্লাই থাকবে না, সে তো হয় না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী। দশম শ্রেণীর শিক্ষার্থী হলে স্কুলের তারা পরীক্ষার্থী, যারা এসএসসি পরীক্ষা দিতে যাবে, তো
2021 সুতরাং আমি মনে করি they are very conscious, they are not very unconscious. So I think that you will follow the class again and again, practice করবে এবং বাড়িতে থাকবে। So I think you will reply this class. Thank you for showing the video. Thank you all of viewers and students. Goodbye.